ইব্রাহিম বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? শুনেছেন তো? আচ্ছা, ইব্রাহিম নবী যেদিন জন্মগ্রহণ করেন, আচ্ছা ইব্রাহিম নবী কোথায় জন্মগ্রহণ করেছিল জানেন? জানেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই তো আমরা হয়ে যাচ্ছে, অন্যান্য নবীদের জীবনীগুলো জানবেন না? ইব্রাহিম নবী জন্মগ্রহণ করেছিলেন গর্তে। কোথায় কোথায়? গর্তের মুখে। তো ইব্রাহিম নবীর মা করলেন কি, নমরুদের দলবল আসছে বলে সঙ্গে সঙ্গে করেছেন কি জানেন? বাচ্চাটাকে রেখে দিয়ে দূরে সরে গেছে, যদি বাচ্চাটাকে মেরে ফেলে দেয়। যেই দূরে সরে গেছে, নমরুদের দলবল চলে গেছে, দেখছে ইব্রাহিম নবী দুইটা আঙুল, এই শাহাদাত আঙুল আর এই আঙুল, এই দুটো আঙুল গালের মধ্যে সেটিং করা আছে, একটা দিয়ে মধু, একটা দিয়ে দুধ আল্লাহ পাক খাওয়াচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন ইব্রাহিম নবী জন্মগ্রহণ করেছিলেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন। ইব্রাহিম নবী মায়ের দুধ খেতে পায়নি, শুনে রেখে দিন। ইব্রাহিম নবী মায়ের দুধ খেতে পায়নি, শুনে রেখে দিন। ইব্রাহিম নবীর মা যখন দেখলেন বাচ্চা ইব্রাহিম ওইভাবে সেটিং হয়ে খাচ্ছে, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, চলে গেলেন। আর পাশেই ছিল একটা বড় পাথর, যেই ইব্রাহিম নবীর মা চলে যাচ্ছেন, পাথরটা অটোমেটিক এসে আস্তে 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 এসে আর ওই গর্তের মুখটা চাপা পড়ে গেল। ইব্রাহিম নবীর মা দেখে অবাক, বাড়ি চলে গেল। প্রতিদিন আসতেন, প্রতিদিন যখন আসতেন আবার ওই পাথরটা সরে যেত। ইব্রাহিম নবীর মা দেখতেন বাচ্চা ঠিক খাচ্ছে আছে, আবার যখন চলে যেতেন পাথরটা আবার হয়ে গেল। এইভাবে ইব্রাহিম নবী 7 বছর, 7 ইয়ার্স, 7 বছর ওর ভিতরে থাকতে লাগলেন। 7 বছর পরে প্রথম প্রশ্ন করলো ইব্রাহিম নবীর মাকে প্রশ্ন করলো, মা তোমরা কার ইবাদত করো? ইব্রাহিম নবীর মা বললেন, কেন? আমরা নমরুদের ইবাদত করি। তোমাদের সৃষ্টিকর্তা কে? বলল নমরুদ। বলছে নমরুদের সৃষ্টিকর্তা কে? মা বলছে তা তো জানি না বাবা, আমি কালকে এসে বলবো। বাড়ি এসে স্বামীকে বলছে, ইব্রাহিম নবীর বাপকে, স্বামীকে বলছে বাচ্চা এই রকম প্রশ্ন করেছে। তখন ইব্রাহিম নবীর বাপ বললেন, এই সেই সন্তান যে সন্তানের স্বপ্ন নমরুদ দেখেছিল। কিছু বুঝতে পারলেন? তারপরে ইব্রাহিম নবী গুহা থেকে বেরোলেন, বাচ্চা ইব্রাহিম বাপের সঙ্গে চলতে লাগলেন। চলতে চলতে অনেক বড় ইতিহাস ঘটে গেছে এর মধ্যে, বেশি আর লম্বা চড়া করলাম না। ইব্রাহিম নবীকে করলেন কি, ইব্রাহিম নবী তার বাপকে বললেন, আব্বা এই কাজগুলো তুমি করো না, এই কাজগুলো ঠিক না। যে নিজের গায়ে একটা মাছি বসলে ওড়াতে পারে না, সে তোমাকে কি করে সাহায্য করবে? এই কথা বলাতে, শুনে নিন ঘটনাটা, এই কথা বলাতে ইব্রাহিম নবীর বাপ বললে, এই তোর বকতে হবে না, তোর যেটা বলছিস সেটা কর। তো ইব্রাহিম নবী চুপচাপ। একদিন বলছে, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, আব্বা তুমি শয়তানের ইবাদত করো না। এই কথা বলতেই ইব্রাহিম নবীর বাপ বলল, ইব্রাহিম নবীকে বলছে, বেরো বেরো, ঘর থেকে বেরো। ঘর থেকে যখন বের হয়ে যাচ্ছে, কাঁদতে কাঁদতে ইব্রাহিম নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘর থেকে বেরিয়ে গিয়ে, শুনে রেখে দিন, ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন অনেকটা দূরে গেলেন, কৌশল করে আবার ফিরে এলেন। তারপরে আপনারা জানেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, 17 নম্বর পারে ইব্রাহিম নবীকে আগুন কুণ্ডে ফেলা হয়েছিল। ইব্রাহিম নবীকে যখন আগুন কুণ্ডে ফেলা হয়েছিল, কি মাছ ছিল বলতে পারেন? কে বলতে পারবেন কোন মাছ ছিল? শুনে নিন, চৈত্র মাসে, চৈত্র মাসের 31 তারিখ, চৈত্র মাসের 31 তারিখ, মনে রাখবেন।
চরকের মাধ্যমে, চরকির মাধ্যমে ওনাকে আগুন কুণ্ডে ফেলা হয়েছিল। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে যেদিন আগুন কুণ্ড থেকে মুক্তি দিলেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এরপরে ইব্রাহিম নবী বাড়ি থেকে বের হয়ে এলেন। ইব্রাহিম নবী বিবাহ করলেন একজন মেয়েকে। ইব্রাহিম নবীর বিয়েটা ছিল অনেক বিশাল বড় ইতিহাস, শুনলে টাইম থাকবে না, জাস্ট খালি আপনারা শুনেন, বুঝে নিন। ইব্রাহিম নবী যে মেয়েকে বিয়ে করলেন, মেয়েটির নাম ছিল সারা। কি বললাম? কি করে বিয়ে করলেন? সারা কোথাকার মেয়ে? সারা হলেন তৎকালীন যুগের একজন রাজার মেয়ে। রাজার মেয়ে বলল, রাজা বলল, আমার মেয়েকে এমন এক লোকের সঙ্গে বিবাহ দেব, আমার মেয়ে যার গলায় মালা দেবে সেই হবে আমার জামাই। তো এলাকার যত পয়সাওয়ালা রাজা বাদশা ছিল সকলে লাইন দিয়েছে রাজার মেয়ের বিয়ে করবে। ইব্রাহিম নবী সামান্য পোশাক পরে আছে, যাচ্ছে, লোকেদেরকে জিজ্ঞাসা করছে, ভাই কোথায় যাচ্ছ? বলছে, এই তুমি জানো না, তুমি বেকার ছেলে, তুমি কি বুঝবে? বলছে, বলো না কি ব্যাপারটা। বলছে, অমুক রাজার মেয়ে, ওই সারার বাপ তার মেয়েকে বিবাহ দেবে, সেই মেয়ে নিজে স্বামী চয়েস করবে, যার গলায় মালা দেবে সেই হবে ওই রাজার জামাই। তো উনি দেখলেন আমিও যাই। ইব্রাহিম নবীও গিয়েছেন, সব লাইন দিয়ে সব রাজার ছেলেরা, বড় লোকের ছেলেরা আছে, লাস্টে ইব্রাহিম নবী চুপচাপ মেরে বসে আছে। মা সারা, ইব্রাহিম নবীর স্ত্রী, শুনে নিন ইতিহাসটা। মালাটা এনে সকলের মুখ দেখে 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 এসে ইব্রাহিম নবীর গলায় দিয়ে দিলেন। যেদিন বলল, এই ছেলে হলো আমার জামাই। বলে, বাবা তোমার বাড়ি কোথায়? বললো, আমার বাড়ি, সবকিছু বলল, যে আমার বাড়ি থেকে আমার পিতা বলেছে তুমি চলে যাও, তাই আমি চলে এসেছি ইত্যাদি। সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এবারে সারা করলো কি? সারা করলো কি? ইব্রাহিম নবী আর সারা দুজনে যাচ্ছে, একটা বাদশার হাতে পড়ে গিয়েছিল, শুনেছেন ইতিহাসটা, বাদশার হাতে পড়েছিল। সো বাদশা করলো কি? সারার সঙ্গে খারাপ ব্যবহার করতে গিয়ে যতবার খারাপ ব্যবহার করতে যায় ততবারই ফেঁসে যায়, অপমান হয়, কষ্টে পড়ে, বিপদে মুসিবতে পড়ে। তারপরে বলে পাগল ছাগল বলে বের করে দিল। সংক্ষেপে বলে দিচ্ছি, হাজেরা বলে এক নারীকে, হাজেরা বলে এক নারীকে ওই সারার সঙ্গে পাঠিয়ে দিল সেই বাদশা। ইব্রাহিম নবী করলেন কি? আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম তুমি ওই হাজেরাকে দাসী রূপে না রেখে হাজেরাকে তুমি বিবাহ করে নাও। যেদিন আবার হাজেরাকে বিবাহ করলেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। কিছু বুঝতে পারছেন বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের বুঝি? আর কয়েক মিনিট বাবা। কটা বাজে? ও 3টে বেজে গেছে বাবা। 3:30 ফজরের ওয়াক্ত। ঘড়ি আছে নাকি এখানে? আর 20টা মিনিট সময় দেওয়া যাবে বাবা? যাবে? যাই হোক, ফজরের ওয়াক্ত পর্যন্ত নিয়ে যাই। আসলে আপনারা করেছেন কি, সারা রাতের জলসা তো, এইসব আলোচনা শুনতে গেলে না একটু সময় লাগে, অনেকক্ষণ সময় লাগে। আর প্রথম রাতে হলে আমি এজন্য বলেছিলাম যে 9টা থেকে 12টা, 12:30, 1টা পর্যন্ত বলে দিচ্ছি বাবা। আমি 3-4 ঘন্টা বাঁকা মানুষ গো বাপ। আমি ওই 2 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেলে মাইক ছেড়ে দেওয়া মানুষ নয় বাপ। আমি 3-4 ঘন্টা বাঁকা মানুষ। তবে একটু ধৈর্য রাখতে হবে, কিছু শেখার জন্য, কিছু জানার জন্য, কিছু বোঝার জন্য। চলে, যেই হাজেরাকে বিবাহ করলো, করার পর সারা বলল, এখানে হাজেরাকে রাখা যাবে না, আপনি বিয়ে করেছেন অন্য জায়গায় রাখুন। কিছুদিন পরে ইসমাইল নবী জন্মগ্রহণ করলো হাজেরার গর্ভে। কিছু বুঝতে পারছেন? সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। বড় স্ত্রী হলো কে? সারা।
বাচ্চা কাচ্চা নেই, ছোট স্ত্রীকে হাজেরা, বাচ্চা আছে। তখন সারা বলছে, ইব্রাহিম নবীর প্রথমা স্ত্রী বলছে, ওই বাচ্চাকে আর ওই বাচ্চার মাকে এখান থেকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় নিয়ে দেখে আসুন। ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি কি করব, আপনি ফয়সালা দিন। আল্লাহ বললেন, ইব্রাহিম হাজেরা আর ইসমাইলকে নিয়ে বাবেল শহর, ফিলিস্তিনের বাবেল শহর, ওই বাবেল শহর দিয়ে বেরিয়ে যাও। যেখানে গিয়ে তোমার বাহন দাঁড়িয়ে যাবে, ওই জায়গাটায় হবে তোমার ওই হাজেরা আর ইসমাইলের থাকার জায়গা। বাবেল শহর থেকে যখন আসছে, রাস্তায় অনেক বড় বড় শহর পড়েছে। ইব্রাহিম নবী হাজেরাকে বলছে, জিব্রাইলকে বলছে, ও ভাই জিব্রাইল, এইখানে তো মানুষ থাকে, অনেক মানুষ, দোকানপালা আছে, এইখানে যদি আমি ছেলে বউকে রাখি অসুবিধা হবে। জিব্রাইল ফেরেশতা বললেন, এখনো আল্লাহর হুকুম হয়নি, চলতে থাকুন। চলতে 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 আরবের মক্কা নগরের কাছে, মক্কা ঘরে, কাবা ঘরের কাছে, দুই পাহাড়ের মাঝখানে, দুই পাহাড়ে, সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে, কাবা ঘর থেকে একটু দূরে, ওই জায়গাতে মরুভূমি এলাকা, আশপাশে কেউ নেই, কোনো ঘর বাড়ি তখন ছিল না। ওইখানে বলল, এইখানেই আপনার ছেলে ইসমাইল আর হাজেরা থাকার জায়গা। সঙ্গে সঙ্গে ওই জায়গায় রেখে ইব্রাহিম নবী যখন চলে যাচ্ছেন, ইব্রাহিম নবীর পেছনের জামার কাপড় ধরে মা হাজেরা বলেছিলেন, আপনি যে আমাদের মাইবাটাকে এই জায়গায় রেখে চলে যাচ্ছেন, এটা কি আপনার রব আল্লাহ আপনাকে অনুমতি দিয়েছে? উনি বললেন হ্যাঁ। তখন মা হাজেরা বলেছিলেন, ইজাল্লাহ ইউজিয়ানা, অতএব আল্লাহ আমাদের দেখবে। ইব্রাহিম নবী চলে গেলেন, হাজেরা ওই জায়গায় থেকে গেল। এবারে দুধ শুকিয়ে যায়, দুদিকে ঘোরাফেরা করে। আপনারা ইতিহাস জানেন, পাহাড়ের এপার থেকে ওপার দেখে, ওপার থেকে এপার দেখে, দেখতে মনে হয় এখানে পানি আছে। এইভাবে 7 বার যখন ছোটার পরে ইসমাইল নবীর পা ঠোকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা পানির ফোয়ারা বের করে দেয়। যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এরপরে করলেন কি, যখন পানি বেরোচ্ছে, মা হাজেরা করলেন কি, তাড়াতাড়ি করে পাথর নিয়ে ঘিরে দিচ্ছে। আর পাশ দিয়ে একটা রাস্তা দিয়ে ব্যবসায়ীরা যাচ্ছিল, যেতে যেতে দেখলো মরুভূমি এলাকায় পানি হলো বড় ফ্যাক্টর, ঠিক না বেঠিক? যখন পানি পেয়েছে তখন হাজেরার কাছে এসে ওই ব্যবসায়ীরা বলছে, আমরা কি এখানে কিছুদিন থাকতে পারি? উনি বললেন, পানির ব্যবসা করব। পানি করলো কি, থাকতে লাগলো, চুক্তি হতে লাগলো। আস্তে আস্তে লোকজন ওখানে 2-4টে ঘর বাঁধতে লাগলো। ঘর বাঁধতে 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 একটা পাড়া তৈরি হলো। শুনে নিন, একটা পাড়া মতো তৈরি হলো। ওই পাড়ায় যে লোকটা যারা থাকতো, ওই গোত্রের নাম হলো কি জানেন? জুরহুম গোত্র। কি বললাম? বলুন জোরে। জুরহুম গোত্র। তো জুরহুম গোত্রের লোকেরা থাকতো। কিছুদিন পর আস্তে আস্তে ইসমাইল বড় হলো। অনেক কাহিনী, বড় কাহিনী, সংক্ষেপে বলছি। ইসমাইল নবী বড় হলেন, বিবাহ হলো। জুরহুম গোত্রের একটা মেয়ের সঙ্গে ইসমাইল নবীর বিবাহ হয়। এই মা বোনেরা, মায়েরা বোনেরা আছে না? ঘুমিয়ে পড়েছে সব। শুনে নিন, ওই জুরহুম গোত্রের একটা মেয়েকে ইসমাইল নবী বিবাহ করলেন। বিবাহ করার পর শুনে নিন ঘটনা, খুব মারাত্মক ঘটনা। ইব্রাহিম নবী এখন এসেছেন ইসমাইল নবীর বাড়িতে। ইসমাইল নবী তখন বাড়িতে নেই, ওই বৌমা বাড়িতে আছে। আর বৌমা চেনে না এটা আমার শ্বশুর। ইব্রাহিম নবী এসে বলছেন, মা তোমরা কেমন আছো? তখন ইসমাইল নবীর স্ত্রী বৌমা শ্বশুরকে বলছে, চেনে না তো, মনে করেছে একজন মানে মুসাফির মানুষ। তো স্বামীর সম্পর্কে যা বলার বলেছেন। বলার পরে চলে যাবার সময় ইব্রাহিম নবী বলছেন, মা আজকে আমি তোমার সঙ্গে বেশি কথা বললাম না, আজকে চলে যাচ্ছি। যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, তোমার স্বামী বাড়ি এলে বলবে একজন ব্যক্তি এসে সালাম দিয়েছে, মুসাফির ব্যক্তি এসে সালাম দিয়েছে, আর বলবে ঘরের চৌকাঠটা
ঘুম ধরেছে, ওটাকে পাল্টে নিতে। ব্যাস চলে গেছে। সন্ধ্যাবেলা ইসমাইল নবী বাড়ি এসছেন, আসার পরে করেছেন কি, এই কথা যখন বললেন, ইসমাইল নবী করলেন কি, তার পরের দিন স্ত্রীকে ডিভোর্স দিলেন। ডিভোর্স, কিছু বুঝতে পারছেন ভাষা? ডিভোর্স দিলেন। দেওয়ার পরে বের কিছুদিন পর অন্য একটা মেয়েকে, ওই জুরহুম গোত্রের অন্য এক মেয়েকে বিবাহ করলেন। বিবাহ করার পর ওই ইব্রাহিম নবী আবার এলেন। আসার পরে জিজ্ঞাসা করছে, মা তোমরা কেমন আছো? তখন দ্বিতীয় স্ত্রী ইব্রাহিম নবী, ইসমাইল নবীর দ্বিতীয় স্ত্রী, শুনে নিন, দ্বিতীয় স্ত্রী বলছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার স্বামী কি করে? বলছে, আমার স্বামী হলেন একজন নবী, আমার স্বামীর জন্য আপনি দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার স্বামীর ভক্তি শ্রদ্ধা সম্মান করতে পারি, স্বামীকে খুশি করে যেন কবরে যেতে পারি। তোমার শ্বশুর সম্পর্কে জানো তুমি? বলছে, না, শুনেছি তিনি একজন নবী, নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। এই দোয়াটুকু আপনার কাছে আমি আবেদন করছি, আল্লাহর কাছে এই দোয়া করুন। যাবার সময় ইব্রাহিম নবী বলে গেলেন যে, মা তোমার স্বামী বাড়ি এলে বলবে একজন মুসাফির ব্যক্তি এসেছিল, সালাম দিয়েছে, আর বলবে ঘরের চৌকাঠে এখনো ঘুম ধরেনি, যত্ন করে রেখে দিতে। তারপরে ইসমাইল নবী বাড়ি এলেন সন্ধ্যাবেলা, আসতে এবারে উনি কথাগুলো বললেন। বলার পরে তখন ইসমাইল নবী ঘটনাটি খুলে সব বললেন। কিছু বুঝতে পারছেন? এখান থেকে একটা মারাত্মক শিক্ষা পেয়ে গেলেন। মা বোনেরা যারা জেগে আছেন তাদের সম্পর্কে একটা কথা বলছি, মায়েরা বোনেরা শুনে নিন। আপনারা কোনোদিন স্বামীর দুর্নাম বদনাম কোনোদিন অন্য কারোর কাছে করবেন না। মেয়েরা করে কি, স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে, কঠিন গুনাহ, খবরদার করো না। এই কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, স্বামী স্ত্রী ঝামেলা যখন হয়, তোমরা ঘরের দরজা বন্ধ করে স্বামী স্ত্রী মিটিয়ে নেবে, তৃতীয় ব্যক্তিকে ঢোকাবে না। আর শয়তান সবথেকে বেশি খুশি হয় কোথায় জানেন? শুনে নিন, শয়তানের আসর বসে, শয়তানের একটা আসর বসে, মানে মজমা বসে, জমায়েত হয়। তো শয়তান জিজ্ঞাসা করে, ওদের যে হেড শয়তান, অন্যান্য শয়তানদের জিজ্ঞাসা করে, তুই কি করেছিস আজকে? তা একজন ব্যক্তি, একটা শয়তান, আমি আজকের একজনকে মদ খাইয়ে দিয়েছি। ও, মদ খাইয়ে দিয়েছিস একজনকে, আচ্ছা ভালো করেছিস। তুই কি করেছিস? সে বলল, আমি একটা জেনা করিয়ে দিয়েছি, একটা ছেলে একটা মেয়ে। হলো, এই করেছিস। তুই কি করেছিস? আমি চুরি করিয়েছি, সুদ খাইয়েছি। ওদের মধ্যে যদি কেউ বলে যে আমি স্বামী স্ত্রীর ঝগড়া লাগিয়েছি, তখন শয়তানের যে হেড, শুনে নিন, শয়তানের যে হেড ওকে আদর করে। কেন? স্বামী স্ত্রী বিচ্ছেদ হওয়াটাই মারাত্মক আলোচনা, ঠিক না বেঠিক? এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, যুব পুরুষদেরকে বলছি, খবরদার কথায় কথায় স্ত্রীকে তলাক দিতে যাবেন না, তলাক দিতে যাবেন না। আমার কাছে ম্যাক্সিমাম লোক আসে খালি তলাকের ফতোয়া নিতে। কি হুজুর, স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, সামান্য ঝগড়া হয়েছে, আমি 3 বার বলে ফেলেছি, হুজুর কি হবে এখন? কি আশ্চর্য! আমি বললাম, পৃথিবীতে আর কোনো শব্দ ছিল না, কোনো শব্দ ছিল না, এই শব্দটাই তোমার মুখস্থ হলো। খবরদার বলবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। তলাক, খালি তলাক দেওয়ার নিয়ম আছে, কোরআনে আছে, অনেক পদ্ধতি আছে তলাকের নিয়ম। কখন স্ত্রীকে ডিভোর্স দেবেন? একটা নারীর জীবন নিয়ে আপনি খেলা শুরু করে দিলেন। ইসলাম এত সহজ নয়, একটা নারীর জীবনকে এভাবে নষ্ট করে না। যাই হোক, তো এবারে করলেন কি, ইব্রাহিম নবীর দ্বিতীয় স্ত্রী ইসমাইলের বয়স যখন 14 বছর হলো, কত বছর? 14 বছর। এইভাবে কাটতে 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 ইব্রাহিম নবীর বয়স হয়ে গেল 99 বছর। কত বছর? আর মা সারা, মানে প্রথমা স্ত্রী তখন বাচ্চা হয়নি, মা সারার বয়স হলো 90 বছর। 90 বছর। পৃথিবীতে একজন নবী ছিলেন, বিনা মেহমানে কোনোদিন খেতেন না। আপনারা তো একা একা খেয়ে নেন, খবরদার একা একা খাবেন না।
মেহমানকে সাথে নিয়ে খাবেন, আল্লাহ খুশি হবে। যদি বলে হুজুর আপনি খান, হ্যাঁ বাবা খাই। আমার আব্বাজান যতদিন বেঁচে ছিলেন অনেক ফকিরের সাথে খেয়েছেন। আমার আম্মাজান যখন বেঁচে ছিলেন অনেক ফকিন্নির সাথে খেয়েছেন। তা আমি আমার আব্বাজিকে জিজ্ঞাসা করেছিলাম, আব্বা ফকিরের সাথে বসে খাচ্ছ, মানে একসঙ্গেই খাচ্ছে। ফকিরটাকে বললো, বাবা তুমি আজকে আমার বাড়িতে খেও। তা বলেছিলেন যে বাবা মনে করো না, আল্লাহর কাছে সকলেই আমরা ফকির, ঠিক না বে ঠিক? আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহুল গনিগু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের টাকা টাকা করে? ও টাকা আপনার, আল্লাহ আপনাকে দিয়েছে টাকাটা খরচা করতে। মনে রাখবেন তিনটে জিনিসের হিসাব আপনাকে দিতেই হবে। ধনী, অর্থের হিসাব তোমাকে দিতে হবে। যেথায় সেথায় টাকা পয়সা ব্যয় করবেন, অর্থের হিসাব আপনাকে দিতেই হবে। 2 নাম্বার জ্ঞানী, জ্ঞানের হিসাব তোমাকে দিতে হবে। তুমি জ্ঞান অর্জন করেছিলে, কোথায় জ্ঞানটা অ্যাপ্লাই করেছিলে? শিক্ষিত মানুষ দেখবেন কত পাপ কাজে লিপ্ত হয়, ঠিক না বে ঠিক? আবার কত শিক্ষিত মানুষ মারামারি লাগিয়ে দেয়, মাঝখান থেকে বসে মজা লোটে। শিক্ষিত লোক। আরে বোকারা বোঝে না, মূর্খরা বোঝে না কি কাকে চেয়ারে বসাবে। ওরা দুজনে চেয়ারে বসা নিয়ে মারামারি করে রে। ওরা মাইকের সামনে দুটো ফর্স কথা বলছে। ওরে বোকা, তুমি যার জন্য মার্ডার হলে, যাকে চেয়ারে বসানোর জন্য তুমি মার্ডার হলে, খুন করলে, তোমার তো জীবনটা গেল, তোমার বউ বাচ্চা বিধবা হলো। আর যাদের জন্য তুমি জীবনটা দিয়ে দিলে, তারা দুজনে এই কোলাঘাটে শেরে পাঞ্জাব হোটেলে বসে বসে একসঙ্গে চা খাবে 10 বছর পরে। তুমি তোমার জীবন নিয়ে চলে গেলে। বোকা, খবরদার এটা করতে যেও না। অনুরোধ করে বলে যাচ্ছি, ফান্ডামেন্টাল রাইট হলো ভোট দেওয়া, যাকে খুশি তাকে দেবেন, এ নিয়ে মারামারি করবেন না। চলো। তো ইব্রাহিম নবী পৃথিবীতে কোনোদিন বিনা মেহমানে খেতেন না। তো জোহরের পরে ইব্রাহিম নবী বাড়িতে ঢুকেছেন, দেখছে মেহমান নেই, বাইরে বের হয়েছেন, মেহমান খুঁজতে বেরিয়েছেন, কোনো মেহমান পায় না। একটু বেলা হয়ে গেছে, এই বাচ্চা চুপ কর। এসব আলোচনা না বাবা, খুব ডিপলি আলোচনা। উনি মেহমান খুঁজতে পাচ্ছে না, এমন তো অবস্থায় আল্লাহ পাক 2 জন ফেরেশতা পাঠালেন। 2 জন ফেরেশতা এলেন। ফেরেশতারা খায় না, অতীব সুন্দর দেখতে। ইব্রাহিম নবী মনে করেছেন এরা অচেনা দেশের কোনো মানুষ, অতিথি। বলছে ভাই আসুন না, আপনারা এসে আমার বাড়িতে দুটো খাওয়া দাওয়া করবেন আমার সঙ্গে। বলছে চলুন। ব্যাস এসেছেন ইব্রাহিম নবী। কোরআনে আছে, এই কোরআনে আছে। কোথায় আছে? 26 নম্বর পারা, শেষ পৃষ্ঠার ঘটনা, সূরা জারিয়াত। ইব্রাহিম নবী করলেন কি? সারাকে বললেন, মা সারাকে বললেন স্ত্রীকে, আমি একটা বাছুর আছে জবাই করে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি ওটাকে ভুনা করো ভালো করে, আর রুটি তৈরি করে দুটো অচেনা দেশের অতিথি এসছে তাদেরকে খেতে দেবে। তখন করলো কি? মা সারা রুটি আর তরকারি করে দিল, ভুনা করে দিল, বিজলিন সামিন আছে তো দিল। দেওয়ার পরে ফেরেশতারা তো খায় না, চুপ করে বসে আছে। ইব্রাহিম নবী মনে করেছেন এনারা আমার উপরে রেগে গেছেন। উনি বলছেন ভাই কিছু মনে করবেন না, আমার স্ত্রীর বয়স 90 বছর, উনি বৃদ্ধা মহিলা, খাবার তৈরি করতে একটু লেট হয়েছে, দয়া করে একটু খেয়ে নিন না। তখন 2 জন ফেরেশতা বলেছিলেন ইব্রাহিম আমরা মানুষ নয়, আমরা হলাম আল্লাহর পাঠানো 2 জন ফেরেশতা। এখানে বলছে আমরা যাচ্ছি আপনার খালাতো ভাই, নাম হলো হযরতে লূত নবী। নাম শুনেছেন? লূত নবীর জামানার লোকেরা কি করতো? ছেলে বিয়ে করতো, মেয়ে বিয়ে করতো, সমকামিতা করতো। কিছু বুঝতে পারছেন তো? ওই এলাকার মানুষদেরকে ধ্বংস করার জন্য আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, 27 পারার প্রথম আয়াত। তো যাচ্ছি, যাবার পথে আল্লাহ পাক আমাদের দুজনকে বলে দিলেন আমার খলিল ইব্রাহিম মেহমান ছাড়া খায় না, খাচ্ছে না, অতএব তোমরা যাবার পথে ওই ইব্রাহিমের বাড়িতে একটু বসে খাবার জন্য বসবে, ইব্রাহিম যাতে খায়। আর যাবার সময় ইব্রাহিমের বাড়িতে গিয়ে
একটা সন্তানের সুসংবাদ দেবে। ওনার স্ত্রী, ইব্রাহিম নবীর স্ত্রী নাম হলো সারা, 90 বছর বয়স, ওনার একটা সন্তান হবে, নাম হলো তার ইসহাক নবী। যেদিন এই সুসংবাদ দিয়েছিলেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এবারে বলেছেন, যেই ফেরেশতারা বলেছেন যে আপনার স্ত্রী সারার একটা ছেলে হবে, যেই বলেছে সারা, মা সারা তখন হেসে ফেলেছে, বলছে কি আশ্চর্য, আমার 90 বছর বয়স, আমার নাকি বাচ্চা হবে, কি করে বুঝবো? তখন মা সারা ইব্রাহিম নবীকে বলছেন আমি কি করে বুঝবো আমার বাচ্চা হবে? সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ফেরেশতা দুইজনকে বললেন, আচ্ছা ভাই ফেরেশতা, কি করে বুঝবো আমার স্ত্রীর বাচ্চা হবে? আমার স্ত্রী আমাকে প্রশ্ন করেছে, একটু বলুন। আল্লাহর ফেরেশতারা বললেন, দেখুন আপনার স্ত্রীর সামনে একটা মরা গাছ পড়ে আছে, মরা গাছ পড়ে আছে, আল্লাহর হুকুমে ওই মরা গাছটা এখনই জীবিত হবে, আবার ফুল এবং ফল দেবে, আবার মুহূর্তের কিছুক্ষণের মধ্যেও মারা যাবে গাছটা, ওই অবস্থায় ফিরে আসবে। যখন ওই গাছটা এই রকম হলো, তখন মা সারা বিশ্বাস করে নিলেন যে আল্লাহ মরা গাছকে জীবিত করে ফুল ফল দিয়ে আবার তাকে মৃত্যু দান করতে পারে, সেই আল্লাহ 90 বছরের মেয়ের পেটে বাচ্চা দিতে পারে। কি বুঝলেন? বাচ্চা দেওয়ার মালিককে কোরআনের দলিল, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাউবিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ বাকিমা। 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা শুরার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে শুধু কন্যা দান করতে পারি। নেই 4টে মেয়ে, ছেলে হয়নি। আবার আল্লাহ বলছেন ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে শুধু পুত্র দান করি। 6টা ছেলে, মেয়ে হয়নি। আবার আল্লাহ বলছেন আও ইযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র কন্যা উভয়ে দান করি। 2টো ছেলে 2টো মেয়ে। আবার আল্লাহ বলছেন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বাঁঝা করে রাখি। তো যেদিন হযরতে ইসহাক নবী জন্মগ্রহণ করে সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। এখন ইসহাক নবী আর ইসমাইল নবী কে বড়? ইসমাইল নবী বড়, ইসহাক নবী ছোট। কত বছরের ছোট বড় শুনে নিন। ইব্রাহিম নবীর 14 বছর পরে ইসহাক নবী জন্মগ্রহণ করেছেন। অতএব ইসমাইল নবী হলো 14 বছরের বয়সে বড় ইসহাক নবীর থেকে। আর বাংলা একটা কথা আপনারা জানেন, বাপের 4টে ছেলে যদি থাকে, বাপের পরই স্থান কার? বাপের পরে স্থান কার? বড় ছেলে তো। তার দলিল কই? দলিল কোথায়? এই কোরআনে। এই কোরআন পড়তে পড়তে আপনারা পেয়ে যাবেন। ইব্রাহিম নবীর বড় ছেলের নাম ইসমাইল নবী, ছোট ছেলের নাম ইসহাক নবী। কোরআনে আল্লাহ পাক যত আয়াত পড়বেন আপনি পাবেন ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব। প্রথমে ইব্রাহিম নবী বাপ, তার প্রথম বড় ছেলের নাম হলো ইসমাইল। ওই জন্য ইব্রাহিমের পরেই ইসমাইলের নাম, ইব্রাহিমের পরে ইসহাকের নাম কোনো আয়াতে নেই। এখান থেকে প্রমাণ হয়ে যায় বাপের পরই স্থান হলো বাপের বড় ছেলে। বাপ যদি মারা যায় আর বড় ছেলে যদি বেঁচে থাকে, বড় ভাই করে কি ছোট ছোট ভাইদেরকে মানুষ করে, কষ্ট করে, ব্যবসা করে, কষ্ট করে তাদেরকে বড় করলো। আর বড় ছোট ছোট ভাইগুলো 2 দিন পরে বিয়ে করে কোন বইয়ের পাল্লায় পড়ে বড় ভাইকে কি বলছে জানেন? তুই আমাদের জন্য কি করেছিস? তুই আমাকে কি করেছিস? বড় আঘাত লাগে, বড় কষ্ট লাগে। খবরদার এ কথা বলতে যাবেন না। এজন্য বাপের পরই স্থান হলো বড় ভাই, আর বড় ভাইয়ের দায়িত্ব অনেক বেশি। চলো এরপরে আসছি ইসহাক নবী। ইসহাক নবীর একটা ছেলে ছিল। ইসহাক নবীর ছেলে হলো ইয়াকুব নবী, নাম শুনেছেন?
ইয়াকুব নবী যেদিন জন্মগ্রহণ করে সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, ইয়াকুব নবীর দুটো স্ত্রী, একটা স্ত্রী ছিল 10টা সন্তান, আর একটা স্ত্রী ছিল 2টো সন্তান। 10টা সন্তান একদিকে, আর একটা স্ত্রী ছিল 2টো সন্তান। সেই 2টো ছেলের নাম হলো, ওই দ্বিতীয় স্ত্রীর বড় ছেলের নাম হলো ইউসুফ নবী, আর ছোট ছেলের নাম হলো বনিয়ামিন। এই সূরা ইউসুফের মধ্যে আলোচনাটি রয়েছে বাবা 12 পারা থেকে 13 পারা। যেদিন হযরত ইউসুফ নবীর শতাত ভাইরা 10 ভাই মিলে কুয়ায় ফেলে দিল, জানেন কুয়ায় ফেলে দিল। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইউসুফ নবীকে 10 ভাই মিলে কুয়ায় ফেলে দিয়ে চলে এলো। রাস্তা দিয়ে লোকেরা যাচ্ছে, কুয়া থেকে যেদিন ইউসুফ নবীকে উদ্ধার করা হলো সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, ইউসুফ নবী আপনারা শুনেছেন জেলে যেতে হয়েছিল ইউসুফ নবীকে। ইউসুফ নবী যেদিন জেল থেকে ছাড়া পেয়েছিলেন সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, ইউসুফ নবী ওই মিশরের বাদশা করেছিলেন আল্লাহ পাক যেদিন, সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ। খালি একটাই ঘটনা জানি গো বাপ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়েছিলেন, তাই না? 312টা ঘটনা ঘটেছিল। বাড়ি থেকে ভাববেন। এজন্য আপনাদেরকে বলছি, আলোচনা করতে করতে বেশ দীর্ঘক্ষণ আলোচনা করে ফেলেছি বাপ। আর 15 মিনিট পরে ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত 15 মিনিট পর 3:30 ফজরের ওয়াক্ত। তাই আপনাদের কাছে আমার আবেদন নিবেদন, আপনারা আর 15টা মিনিট সময় দিতে পারবেন ইনশাআল্লাহ? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা বাবারা। একবার ওই দরুদটা পড়ুন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাপেরা, এতক্ষণ আপনাদেরকে আমি মুহররম মাস সম্পর্কে 10 তারিখ সম্পর্কে কিছু আলোচনা করেছি। এবারে বাবা কিন্তু বাস্তব থেকে দুটো কথা আপনাদেরকে বলবো। এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি, এবারে একটু গা গরম করা ওয়াজ করব, অসুবিধা হবে? হ্যাঁ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি কয়েকটা প্রশ্ন করব, তার উত্তরগুলো ঝপঝপ দিয়ে দেবো, রাগ করবেন না কেউ। কিন্তু আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য আসি নাই। প্রথম প্রশ্ন শুরু করছি, পুত্র সন্তান দেওয়ার মালিক কে? কন্যা সন্তান দেওয়ার মালিক কে? তা আল্লাহ যদি পুত্র কন্যা দিল, তাহলে যে কন্যা, যে নারীর 4টে কন্যা সন্তান হলে তার স্বামী বা তার শাশুড়ি বৌমাকে কেন বলে ওর পেটে বেটা ছেলে নেই? লজ্জা করে না? ছি 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 ছি, নির্লজ্জ কোথাকারে। আপনাদের এলাকায় পাঁঠা বিক্রি হয়? পাঁঠা বিক্রি হয়, খাসি বিক্রি হয়। বাবা, ওই পাঁঠা ওই খাসির কথা বলিনি। 2 পায়ে পাঁঠা 2 পায়ে খাসি। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ। কোরআনে আছে সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসহুদ। সুহুতের তাফসিরে বলা হয়েছে বিয়ের পণ নেওয়া তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম।
রাগ করবেন না, আর একটা কথা বলছি, এই হাওড়া হুগলি জেলার লোকেদেরকে একটা অভ্যাস আছে, কি জানেন? এই অভ্যাসটা শরীয়তে কতটা জায়েজ আছে জানি না। আপনারা ছেলে মেয়ের যখন দিন করেন ওটাকে কি বলেন ভাই? ছেলে মেয়ের যেদিন দিন হয় বিয়ের, কি বলেন ওটাকে? পাঞ্চুনি। হাওড়া হুগলির লোকেরা এরা পাঞ্চুনি করতে গিয়ে মেয়ের বাপ এত টাকা খরচা করে, ওই টাকায় কত গরিবের মেয়ের বিয়ে হয়ে যাবে, ঠিক না বে ঠিক? লজ্জা করে না? আল্লাহর নবীর হাদিসের বিরোধী এটা। আল্লাহ রাসূল বলেছেন, শুনে নিন, আল্লাহ রাসূল বলেছেন ওই বিয়েটা উত্তম যে বিয়েতে খরচা কম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনারা পাঞ্চুনি করতে গিয়ে আপনারা বলেন আমাদের কোনো দাবি নেই। মেয়ের বাপকে বলছেন কি, আমার কোনো দাবি নেই। 500 জন বরযাত্রী, এই হারামখোর, এই হারামখোর, আল্লাহ তোর গজব ফেলে দেবে, একদম পুরো দিচ্ছে। 500 জন বরযাত্রী, এই এক একটা প্লেট যদি 500 টাকা করে হয়, 5 5 বল 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 25, মানে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা শুধু ওই বরযাত্রীর পেছনে যাবে, ঠিক না বে ঠিক? এবারে গ্রামের লোক তো রয়েছে আরো 100-150। লজ্জা করে না? ওই 2.5 লক্ষ টাকায় তোর তো খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি হয়ে বেশি হয়ে যাবে, ঠিক না বে ঠিক? ও নিদাবি, কোনো দাবি নেই, কিন্তু 500 বরযাত্রী, বুঝতে পারছেন?